আমাদের জুমার নামাজে আসার মতো বসার মতো তৌফিক দান করেছে। এই জন্য সকলে একবার মন প্রাণ উজাড় করে বলেন আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাকীর দরবারে অকুন্ত শুকর এবং তারিফ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে অতি দয়া করে অতি মায়া করে এই পৃথিবীর জমিনে আখির নবীর উম্মত হিসেবে প্রেরণ করেছে। এতে আপনি আমি খুশি নাকি বেজার? সকলে একবার শুকরিয়া জানিয়ে আলহামদুলিল্লাহ। আমরা গত জুমায় আলোচনা করেছিলাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সৃষ্টি সম্পর্কে। আমরা জানি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি জগতের প্রধান আকর্ষণ হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে রাসূলকে সৃষ্টি না করে আল্লাহ তাআলা আসমান বানাইতেন না, জমিন বানাইতেন না, চন্দ্র বানাইতেন না, গ্রহ নক্ষত্র কোন কিছু সৃজন করতেন না। এই যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নবুয়তের জবান মোবারক ইরশাদ করে আল্লাহ যদি আমি রাসূলকে সৃষ্টি না করতেন লা শামসা লা কামারা লা সামা ওয়াল্লা আরদা, আল্লাহ আসমান বানাইতেন না, গ্রহ নক্ষত্র কোনো কিছু বানাইতেন না। রব্বে কারীম সৃষ্টি জগতের যা কিছু সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা সব কিছু আমি নবী কামলাওয়ালা ওসিলাতে সৃষ্টি করেছেন। ওই মহান স্রষ্টার প্রথম সৃষ্টি হতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবীর সৃষ্টি জগতের প্রধান আকর্ষণ। ওই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সৃজন করার পরে আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঁচটা সুরত দান করেছিলেন। সুবহানাল্লাহ বলেন না? আমরা জানি শুধু রাসূল একটা সুরত, আমরা জানি সুরতে বাশারি, দেখতে শুনতে মানুষের মতো। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঁচটা সুরত দান করেছিলেন। পাঁচটা সুরতের মধ্যে অনেকগুলো সুরতের আমরা অনেকগুলো প্রমাণ পাই। যেমন সুরতে কাওয়াকে আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা তারকার আকৃতিতে আসমানের মধ্যে রেখেছিলেন। একটা সূরাতের নাম হলো সূরাতুল মালায়েকা, ফেরেশতাদের আকৃতিতে রাসূলকে আল্লাহ তাআলা আরশ আজিমের মধ্যে রেখেছিলেন। সূরাতে বাশারি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের আকৃতি দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছে। এইগুলো প্রত্যেকটা আলাদা আলাদা কোয়ালিটি আছে, আলাদা আলাদা স্তর আছে। আরেকটা সূরাতের নাম হলো সূরাতে হাক্কি। সুবহানাল্লাহ। রাসূলের একটা সূরাতের নাম হলো সূরাতে হাক্কি। এই সূরাতুল হাক্কিটা যে কি, এই সূরাতুল হাক্কিটা কেমন, এর আচার আচরণ কেমন, এর বাপমূর্তি কেমন, সৃষ্টি জগতের কেউ জানে না। এই সূরাতুল হাক্কির মূল রহস্যটা জানে একমাত্র আল্লাহ এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। এই দুইজন ব্যতীত এই সূরাতুল হাক্কির বেদ আজ পর্যন্ত বের করার মতো কোন আলেম, কোন মুফাসসির, কোন ওলি পৃথিবীতে আল্লাহ পাক এখনো পাঠায় নাই, কিয়ামত আগ পর্যন্ত পাঠাবেন না। এই সূরাতুল হাক্কির বেদটা একমাত্র আল্লাহ হাশরের ময়দানে রাসূলকে আল্লাহ তাআলা দান করে দিবেন। তো রাসূলের একটা আকার আকৃতির নাম হচ্ছে সূরাতুল বাশার, মানুষের আকৃতি। মানুষের আকৃতি দিয়ে রব্বে কারীম আহকামুল হাকিমিন রাসূলকে দুনিয়াতে যখন প্রেরণ করেছিলেন যে মাসটার মধ্যে, এই মাসটার নাম ছিল রবিউল আউয়াল মাস। আমরা জানি রবিউল আউয়ালের 12 তারিখে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে তাশরীফ আনান করেছিলেন। আবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়ালের 12 তারিখ পৃথিবী থেকে পর্দা করে ওফাত দিবস করেছেন। এখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা রবিউল আউয়াল মাসে প্রেরণ করলেন। এখন রবিউল আউয়াল মাসে আল্লাহ কেন প্রেরণ করলেন? আল্লাহ কি মুহররম মাস দিয়েছিল না, সফর মাস দিয়েছিল না? 12 মাসের মধ্যে আল্লাহ অন্য মাসের মধ্যে প্রেরণ না করে রবিউল আউয়ালের মধ্যে কিসের জন্য প্রেরণ করলেন? রবিউল আউয়াল একটা মাসের নাম। আমরা জানি প্রত্যেকটা নামের আলাদা আলাদা একটা অর্থ থাকে। যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন হাদিসের ভিতরে, তোমরা যখন তোমাদের সন্তানদের নামকরণ করবে, জন্মের 7 দিন পর যখন তাদের নাম রাখবে, সুন্দর সুন্দর নাম তাদের জন্য নির্ধারণ করো। সাহাবায়ে কেরাম আরজ করি, ইয়া রাসূলুল্লাহ, কিসের জন্য সুন্দর সুন্দর নাম আমরা তার সন্তানের জন্য নামকরণ রাখবো, কিসের জন্য রাখবো? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সন্তানের সুন্দর নামকরণ করার পরে নামের একটা খাসিয়ত আছে, ওই খাসিয়তটা সন্তানের উপর আল্লাহ তাআলা প্রভাবিত করে দিবেন।
সাহাবী এই নামাজ অনেক করতো আসলে এরকম তাহলে এই নামের প্রভাব তার উপর পড়ে নাই আল্লাহ নবী হাদিসের ভিতরে বয়ান করেন তোমরা তোমাদের সন্তানদের জন্য সুন্দর সুন্দর নামকরণ করো সাহাবায়ে কেরাম আরজ করে ইয়া রাসূলুল্লাহ সন্তানের জন্য কিসের জন্য সুন্দর সুন্দর নামকরণ করো আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে উম্মতেরা তোমরা যখন তোমাদের সন্তানের সুন্দর সুন্দর নামকরণ করো যখন আকিকার মাধ্যমে নামকে তোমরা সম্পন্ন করো আকিকা দেওয়ার পরে আল্লাহ তাআলা ওই নামের প্রভাবটা ওই সন্তানের উপর প্রভাবিত করে দেয় এই জন্য প্রত্যেকটা মাসের আলাদা আলাদা নাম রয়েছে রবিউল আউয়াল মাসের একটা আলাদা একটা অর্থ রয়েছে রবিউল আউয়াল কাকে বলা হয় হাদিসের কিতাব যদি দেখেন লুগাতের কিতাব যদি দেখেন রবিউল আউয়াল শব্দের অর্থ হলো বসন্তকাল রবিউল আউয়াল বসন্তকাল কিসের জন্য বলা হয় দেখবেন বসন্তকাল যখন আসে গাছের পাতাগুলো ঝরে যায় আবার বসন্তকাল আসার পরে গাছের মধ্যে ছোট ছোট সুন্দর সুন্দর পাতা গজায় গাছটার মধ্যে যখন সুন্দর সুন্দর পাতা গজানো হয় গাছটার দিকে তাকাইলে মনটা আনন্দিত হয়ে যায় গাছটা দেখতে অত্যন্ত সুন্দর মনে হয় গাছটা দেখতে মনোমুগ্ধকর মনে হয়ে যায় আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ তাআলা রবিউল আউয়াল মাসের মধ্যে প্রেরণ করেছেন রবিউল আউয়াল শব্দের অর্থ বসন্তকাল এই বসন্তকালটা কোন বসন্তকালকে বোঝানো হলো রাসূল আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন নবুয়তের যে বান্দা আমি রাসূল যখন পৃথিবীতে আগমন করি এই পৃথিবীতে ছিল আইয়িব জাহিলিয়াতের যুগ এই যুগের মধ্যে বাজার ছিল গুনাহের মধ্যে মানুষ লিপ্ত ছিল যখন কন্যা সন্তান জন্মগ্রহণ করত কন্যা সন্তানগুলোকে মানুষ অলৌকিক লক্ষণ মনে করে জীবন্ত দাফন করে দিতেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলে মানুষগুলো মূর্তি পূজার মধ্যে লিপ্ত ছিল মানুষগুলো আগুন পূজার মধ্যে লিপ্ত ছিল মানুষগুলো এক আল্লাহকে ভুলে গিয়ে আল্লাহ তাআলার সাথে শিরক করার মধ্যে সাব্যস্ত করত ইহুদি খ্রিস্টান নাসারা 33 কোটি দেবদেবীর ইবাদত করত আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলে যখন পৃথিবীতে গুনাহের জাহাজ জন্ম হয়ে গেল পৃথিবীতে আল্লাহ তাআলা সাধারণ জন্ম পৃথিবীতে আল্লাহ তাআলা দুসানো করার জন্য পৃথিবীতে আল্লাহ তাআলা মনোজ্ঞ করার জন্য আমি রাহমাতুল লিল আলামিনকে রবিউল আউয়াল মাসের মধ্যে প্রেরণ করে পৃথিবী থেকে যত বড় বড় পাপ রয়েছে জুলুম রয়েছে সেইগুলোকে আল্লাহ তাআলা বিদায় করে দিয়েছে এই জন্য আল্লাহ তাআলা তার হাবিবকে রবিউল আউয়াল মাসের মধ্যে প্রেরণ করেন বসন্তকালে যেমন গাছের মধ্যে পাতা গজানোর পরে গাছগুলো সুন্দর হয়ে যায় আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন যখন পৃথিবীর জমিনের মধ্যে আগমন করলেন আল্লাহ তার সমস্ত পৃথিবীটার যত ধরনের মাটি ছিল যত ধরনের পাথর ছিল সবগুলোকে আমি নবীর আগমনের মধ্যে আল্লাহ তাআলা বিদায় করে দিলেন এই জন্য মাসটা নাম হচ্ছে রবিউল আউয়াল এই জন্য আল্লাহ তাআলা জানাতে হাবিব আপনাকে রবিউল আউয়াল মাসে কিসের জন্য বানাইলাম আপনাকে মাহে রবিউল আউয়ালে পাঠানোর একমাত্র কারণ হলো এই পৃথিবীর জন্য আমি আল্লাহ তাআলা আপনাকে রহমত বানিয়ে পাঠাইলাম এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ তাআলা ডাকতে হাবিব সমস্ত পৃথিবীর জন্য আমি আপনাকে রহমত বানাইলাম আল্লাহ সমস্ত জগৎ বলতে আপনি কতটুকু বুঝাইলেন আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সকল প্রশংসা আমি আল্লাহর জন্য আমি রবের জন্য আল্লাহ বলেছেন আলামিন আলামিন আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা এই পৃথিবীর জন্য যত আলো সৃষ্টি করেছি সকল আলোদের মালিক হলাম আমি আল্লাহ ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন আর আমি আল্লাহ তাআলা যত আলো বানাইলাম যত কিছু সৃষ্টি করলাম সকল সৃষ্টির জন্য আমি আল্লাহ তাআলা আপনার রহমত বানায় আপনাকে আমি রাসূল দুনিয়াতে প্রেরণ করেছি আল্লাহ নবী কেমন রহমত ছিলেন আল্লাহ নবী যখন ওনার আম্মা জানের গর্ভের মধ্যে আগমন করলেন রজব মাসের 1 তারিখে কত তারিখে রজব মাসের 1 তারিখের ভিতরে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন রূহানি জগৎ থেকে ওনার আম্মার গর্ভের মধ্যে আগমন করলেন
মা আমেনা ডাকতে বলতে, কি মানুষ রে, আমার সন্তান দিন আমার গর্ভের মধ্যে আগমন করেছে, ওই দিন থেকে জানো আমি কি ঘটনা ঘটে। আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাই, রাস্তার মধ্যে যখন পাথরগুলো পড়ে থাকে, ছোট ছোট ওই পাথরগুলো যখন রাস্তার মধ্যে পড়ে থাকে, আমি আমেনা যখন আমার সন্তানকে পেটের মধ্যে নিয়ে হাঁটাচলা করি, আমার পা গুলো যখন ওই মনি পাথরের উপর পড়ে, আমি দেখি পাথরগুলো তোমার চাইতে নরম হয়ে যায়। মা আমেনা বলে, শুধু তাই না পৃথিবীর মানুষ, আমার সন্তানটা যেই দিন থেকে আমার গর্ভের মধ্যে আগমন করেছে, আমি যখন রাস্তা দিয়ে বেরোবে হাঁটা চলাফেরা করার জন্য, যখন আকাশের মধ্যে সূর্যটা উঠে যায়, রৌদ্রের কারণে যখন মানুষের মাথা থেকে ঘামগুলো জমিনের মধ্যে পড়ে, মানুষের সমস্ত শরীরগুলো যখন ঘামের কারণে কাতর হয়ে যায়, আমি আমেনা যখন রাস্তা দিয়ে বের হয়ে আমি তাকে দেখি রে, কোথায় থেকে যেন একটা মেঘের মালা এসে আমি আমেনার উপর ছায়া দান করে দে। মা আমেনা বলে, পৃথিবীর মানুষ শুধু রাস্তা দিয়ে হাঁটলে পাথর পুরো তোলার মতো নরম হয়, শুধু তাই না, আমি আমেনা রাস্তা দিয়ে হেঁটে গেলে শুধু আকাশের মেঘমালা আমাকে ছায়া দেয়, শুধু তাই না, এর জগতের মানুষ মক্কা নগরীর মধ্যে কোনো কল ছিল না, পানি তোলার জন্য একমাত্র ব্যবস্থা ছিল কূপের ব্যবস্থা। কূপ থেকে বালতি দিয়ে যে পানি গুলো উপরের মধ্যে টাইনা উঠাইতে হতো। আমি আমেনা যখন কূপ থেকে পানি তোলার জন্য যাইতাম, হাতের মধ্যে বালতি নিতাম, রশি নিতাম, নিয়ে আমি যখন কূপের পাড়ে যাইতাম অনেক নিচ থেকে পানি তোলার জন্য, আমি আমেনা যেই মাত্র আমার বালতিটাকে কূপের মধ্যে ছেড়ে দিতাম, কূপের মধ্যে ছেড়ে দেওয়ার সাথে সাথে আমি দেখতাম আল্লাহ তাআলার কুদরতি বলে কূপের পানিগুলো আপনি আপনি কূপের মুখের মধ্যে চলে আসবে। আমি যখন কূপ থেকে পানিগুলো উঠাই নিতাম, পানিগুলো উঠানোর পরে আমি যখন আমার কলসের ভিতরে পানিগুলো ঢুকে নিতাম, আমি দেখতাম আমার চোখের সামনে পানিগুলো আমার কূপের নিচ তলদেশের মধ্যে চলে যাইত। আমি অবাক হয়ে যাইতাম, হায়রে আমি কি এমন কাজ করলাম। আমি আসলে কূপের পানি উপরে আসে, পানি তোলা শেষ হওয়ার পরে পানি আবার নিচের জন্য নিচে চলে যায়। আমার মধ্যে কি শয়তানের প্রমাণ করো, জিনের প্রমাণ করো কিনা আমি মনে মনে যখন চিন্তা গবেষণা করি, আমি দেখি কে যেন আমাকে গায়ের থেকে অদৃশ্য থেকে ডাক দিয়ে বলে, আমেনা, ও আমেনা, চিন্তার কোনো কারণ নাই, বই পাওয়ার কোনো কারণ নাই, তোমাকে জিনে আসর করা নাই, আমার কোনো কিছু তোমাকে আসর করা নাই, তোমার পেটের মধ্যে সরকার, তোমার পেটের মধ্যে সৃষ্টি জগতের প্রধান আকর্ষণ বসবাস করে, তোমার পেটের ভিতরে আল্লাহর হাবিব রহমতুল লিল আলামিনের বসবাস। তোমার সম্মানার্থে কূপের পানি উপরে আসে না, তোমার সম্মানার্থে তোমার উপর মেঘমালা ছায়া দেয় না, তোমার সম্মানার্থে পাথরগুলো তোলার মতো নরম হয় না, তোমার পেটের মধ্যে রহমাতুল লিল আলামিন নবী কামলেওয়ালা থাকার কারণে আল্লাহ তাআলা তোমার জন্য এই ব্যবস্থা করে দিয়েছে। মা আমেনা বলে, শুধু তাই না রে পৃথিবীর মানুষ, আমি একদিন জঙ্গলের পাশ দিয়ে যখন হেঁটে যাচ্ছি, হঠাৎ করে আমি তাকায় দেখি রে জঙ্গলের হিংস্র প্রাণীগুলো আমার দিকে আসতেছে। আমি চিন্তা করলাম, হায়রে আমার পেটের মধ্যে সন্তান, জঙ্গলের হিংস্র প্রাণী দেখা যায় আমার দিকে এগিয়ে আসে, আমার জীবন আসতেছে, আমি মনে করি পৃথিবী থেকে বিলীন হয়ে যাব। আমি আমার জান্নাত আমার জন্য একটু সামনের দিকে দৌড়াইতে শুরু করলাম। আমি তাকায় দেখি জঙ্গলের হিংস্র প্রাণী মানুষের মতো জবান করে আমি আমেনার নাম নিয়ে আমাকে ডাকতে শুরু করে দিয়েছে। আমেনা বলে, আমি অবাক হয়ে গেলাম, জঙ্গলের হিংস্র প্রাণী তার জবান থেকে আমার নাম উচ্চারণ করে আমাকে ডাক দিয়ে বলে, আমেনা, বই পাওয়ার কোনো কারণ নাই, আমাকে ধরানোর কোনো কারণ নাই রে আমেনা, আমি তোমাকে আক্রমণ করার জন্য আসি নাই, আমি তোমাকে হত্যা করবো না আমেনা, একটু সময় তুমি দাঁড়াও, আমি তোমার কদমের মধ্যে একটু চুম্বন করতে চাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা
আমরার জানের জান গো নবী আমরার প্রাণের প্রাণ আইলে তোর নবীকে না দেখিলে বাঁচে না আশিকের প্রাণ আইলে তোর নবীকে না দেখিলে বাঁচে না আশিকের প্রাণ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে মা আমেনা ডাকতে পৃথিবীর মানুষ রে আমি দেখি জঙ্গলের ওই জন্তু জানোয়ার গুলো আমি আমেনার নাম নিয়ে যখন আমাকে ডাকে আমি যখন দাঁড়ায় গেলাম ওই ভয়ঙ্কর প্রাণীগুলো হিংস্র প্রাণীগুলো ডাকতে পারবে না তোমার কদমের মধ্যে চুম্বন করতে চায় এবার আমি সাহস করে ডাক দিলাম কিসের জন্য আমার কদমের মধ্যে চুম্বন করতে যাও ওই প্রাণীকে ডাক দিয়া বলে আমেনা তুমি কি জানো না তোমার পেটের ভিতরে রহমতুল লিল আলামিন বসত করে রহমতুল লিল আলামিন দুনিয়াতে আসার আগে যদি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই তাহলে তুমি আল্লাহর নবীর সহবতে থাকতে পারবে না আল্লাহর নবীর সাথে আমার সাক্ষাৎ হবে না দিদার হবে না এই জন্য আমেনা আমি তোমার কদমের মধ্যে চুম্বন করে আমি আমার রাসূলের দর্শন প্রদর্শন করতে চাই মা আমেনা বলে পৃথিবীর মানুষ একের পর আমি আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের মুজিজা দেখতে পাচ্ছি অবাক করা বিষয় কি জানি আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন যেই দিন পৃথিবীর জমিনে আগমন করবে 12 রবিউল আউয়ালে আমি আমেনা আমার ঘরের ভিতরে আমি এবং আমার দাসী দুইজন ঘুমন্ত অবস্থায় হঠাৎ করে আমার ঘুমটা রাত্রে শেষ ভেঙে গেল রাত্রে শেষ অংশ যখন আমার ঘুমটা ভেঙে গেল আমি ঘুম থেকে যখন উঠে বসলাম বসে আমি চিন্তা করতেছি এত রাত্রে আমার ঘুম কিসের জন্য ভেঙে গেল হঠাৎ করে আমি আমার পেটের দিকে হাত দিয়ে আমার পেটটাকে হাতাচ্ছিলাম হঠাৎ করে আমি দেখে দেখি আমার ঘরের দরজাগুলো লাগানো জানালাগুলো লাগানো কিন্তু আমার ঘরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন চারজন সুন্দর সুন্দর নারীকে প্রেরণ করে দিয়েছে মা আমেনা বলে পৃথিবীর মানুষ এই চারজন মহিলাকে আমি কোনোদিন জীবনে দেখি নাই মহিলাগুলো দেখতে অত্যন্ত লম্বা ছিল মহিলাগুলোর চেহারা অত্যন্ত মনোমুগ্ধকর ছিল আমেনা বলে আমি তাদেরকে প্রশ্ন করলাম ও মা তোমরা কারা আমার ঘরে দরজা লাগানো জানালা লাগানো এত গভীর রাত্রে কোথায় থেকে আমার ঘরের মধ্যে আগমন করেছো তোমাদেরকে তো আমি চিনি না কোনোদিন তোমাদেরকে দেখলাম না তোমাদের পরিচয় কি আর কিসের জন্য আমার ঘরে আগমন করেছো চারজন মহিলার মধ্যে থেকে একজন মহিলা ডাক দিয়া বলে আরে আমেনা আমাদেরকে কোনোদিন তোমরা দেখো না আমাদের সাথে তোমাদের কোনোদিন সাক্ষাৎ হয় না কিন্তু আমার পরিচয় দিয়ে আমি যদি আমার পরিচয় তোমার কাছে বর্ণনা করি আমাকে চিনতে তোমার কোনো অসুবিধা হবে না মা আমেনা ডাক দিয়া কই কে গো তুমি কে তোমার পরিচয়টা একটু খুলে বলো ওই মহিলাটা ডাক দিয়া বলে আমেনা তুমি কি বাবা আদমের নাম শুনেছো আমেনা ডাক দিয়া কই বাবা আদম রাসূলুল্লাহর নাম তুমি শুনেছি যাকে আল্লাহ তাআলা যার মাধ্যমে পৃথিবীর জমিনের মধ্যে মানব সৃষ্টি শুরু করেছেন মানে ডাক দিয়া বলে আমি মানুষের আদমের বিবি আমার নাম হলো হযরত হাওয়া মা আমেনা বলে আমি অবাক হয়ে গেলাম মা হাওয়া কিসের জন্য আমার ঘরের মধ্যে আগমন করলো আমি ডাকতে বললাম মা আপনি আমার ঘরের মধ্যে কিসের জন্য আগমন করেছো মা হাওয়া ডাকতে আমেনা রে তোমার ঘরের মধ্যে আমি এমনিতে আসি নাই আল্লাহ তাআলা জান্নাত থেকে তোমার ঘরের মধ্যে আমাকে প্রেরণ করেছে মা কিসের জন্য আপনাকে আল্লাহ তাআলা প্রেরণ করেছে মা হাওয়া ডাকতে আমেনা আমাকে প্রেরণ করার উদ্দেশ্য হলো তোমার পেটের ভিতরে থেকে কিছুক্ষণের ভিতরে আল্লাহর হাবিব নবী কামলেওয়ালা পৃথিবীতে আগমন করবে
আল্লাহ নবীকে সম্মান করে তাজিমের সহিত সর্বোচ্চ সতর্কতার সহিত আল্লাহ রাসূলকে রিসিভ করার জন্য আল্লাহ তাআলা হাওয়াকে জান্নাত থেকে তোমার পাঙ্গা ঘরের মধ্যে প্রেরণ করে দিয়েছে। মা আপনার পাশে যিনি দাঁড়ানো তিনি কেন? উনি আবার জবান খুলে ওনার পরিচয় দিচ্ছে, বলতে আনতে আমিরা আমাকে তুমি চিনো না, কিন্তু আমার পরিচয় দিয়ে তুমি আমাকে ঠিকই চিনবে। বলে মা আপনার পরিচয় দিয়ে মেহেরবানি করে একটু দান করুন। ওই মহিলাটা ডাক দিয়া কয় আমেনা রে, তুমি কি নমরুদের নাম শুনছো জীবনে কোনোদিন? আমেনা ডাক দিয়া বলে নমরুদের নাম তো আমি বহুবার শুনেছি। তিনি ডাক দিয়া কয় আমি বরং সেই নমরুদের বিবি, আমি বললাম হযরতে আসিয়া, তো কিসের জন্য আপনি আমার ঘরের মধ্যে আসলেন? তো মা হাওয়া যেই জন্য তোমার ঘরের মধ্যে এসেছে, অল্প কিছুক্ষণের ভিতরে তোমার পেট থেকে পৃথিবীর জমিনে আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন আগমন করবে। ওই নবীকে রিসিভ করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তোমার ঘরের মধ্যে প্রেরণ করে দিয়েছে। মা আপনার পাশে তিনি কে? তো তিনি আবার তার পরিচয় দিচ্ছে। তিনি ডাক দিয়া কয় আমেনা, আমি এমন একজন মানুষ রে, আমি যখন দুনিয়াতে আগমন করেছি আমার জন্ম হয়েছে আমার মা বাবার গর্ভে, আমার লালন পালন হয়েছে আল্লাহর ঘরে বাইতুল মুকাদ্দাসের ভিতরে। আমি হলাম হযরত মরিয়ম, সেই মরিয়মকে আল্লাহ তাআলা বিবাহ ছাড়া কোন মানুষের কোন পুরুষের স্পর্শ ছাড়া যার পেটের মধ্যে আল্লাহ তাআলা একজন নবীকে সৃষ্টি করেছিলেন যার নাম হলো হযরত ঈসা রূহুল্লাহ। আমি বললাম সেই ঈসা রূহুল্লাহর মা, যে ঈসা রূহুল্লাহকে আল্লাহ তাআলা চতুর্থ আসমানের মধ্যে এখন জীবিত অবস্থায় উঠিয়ে নিয়েছে। আমি সেই ঈসা রূহুল্লাহর মা হযরত মরিয়ম তোমার ঘরে এসেছি আল্লাহর নবীকে তাজিমের সাথে শহীদ বরণ করে নেওয়ার জন্য। আপনার সাথে কি কে? তো তাকে কি তুমি চিনো না? না, তাকে তো আমি চিনি না। তো তিনি হলেন আল্লাহর পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাতু সালামের বিবি, তিনি হলেন হযরত রুকিমা আলাইহিস সালাতু সালাম। আল্লাহ তাআলা আমাদের চারজনকে প্রেরণ করেছেন। আমার তোমার পেট থেকে যে সন্তান আসবে, এই সন্তান দুনিয়ার কোনো সাধারণ সন্তানের মতো না। এই সন্তানকে রিসিভ করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করেছে। মা আমেনা বলেন আমি তাদের সাথে কথাবার্তার মধ্যে লিপ্ত হয়ে গেলাম। হঠাৎ করে তাকে দেখি আমার নাভির পাশ দিয়া আল্লাহ তাআলা কুদরতি শক্তি বলেন একটু জায়গাকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন। আমি হঠাৎ করে দেখি এই কাঁধে রক্ত বের হয় না। আমি হঠাৎ করে অবাক হয়ে গেলাম, এই পাখার অংশ দিয়া আমি দেখি দুইটা পা মোবারক বের হয়ে যাচ্ছে। পৃথিবীর মা যখন গর্ভবতী হয়ে যায়, আমাদের মা যখন আমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে প্রসব করেছে, আপনার আমি মায়ের একটা নির্দিষ্ট লজ্জাস্থান দিয়ে পৃথিবীতে আগমন করেছি। এবং আমার আসার একটা নিয়ম ছিল, আপনার এবং আমি আসার সময় আপনার এবং আমার আগে মাথাটা পৃথিবীর জমিনে আগে আসছে, পা দুইটা পড়ে আসছে। মা আমেনা বলে আমি দেখি আমার সন্তানটা আমার লজ্জাস্থান দিয়ে আসে না, নামের পাশ দিয়ে আল্লাহ তাআলা একটু জায়গাকে কর্তন করে দিলেন, ওইখান দিয়ে আমার সন্তানের মাথা আসে না। আমি তাকে দেখি আমার সন্তান দুইটা কদম মোবারক পৃথিবীর জমিনে আগমন করেছে। মা আমেনা বলে পৃথিবীর মানুষ অবাক কোন বিষয় কি জানোনি? আমার সন্তানটা যখন পৃথিবীর জমিনে আগমন করেছে, পৃথিবীর সন্তানগুলো যখন পৃথিবীতে আসে, মার গর্ভে থেকে আসার পরে সন্তানগুলো চিৎকার করে কান্নাকাটি করে। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন হাদিসের ভিতরে বয়ান করে, যখন আমন সন্তান পৃথিবীতে আগমন করে, শয়তান তার গলার মধ্যে ধরে চাপ দিয়ে ধরে, যার কারণে সন্তান পৃথিবীতে আসার পরে ওয়া ওয়া করে চিৎকার করে কান্নাকাটি করে। মা আমার বলে আমার সন্তান যখন দুনিয়াতে আগমন করেছে, আমার সন্তানটা ওয়া ওয়া করে কান্না করে না, আমার সন্তানটা চিৎকার করে না। আমি তাকে দেখি রে, আমার সন্তানটা পৃথিবীতে আসার সাথে সাথে তার নাক এবং কপালটা জমিনের মধ্যে লাগাইয়া আমার সন্তানটা রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কান্না করে। মা আমেনা বলেন পৃথিবীর সন্তানগুলো যখন মায়ের গর্ভে থেকে যখন দুনিয়ার জমিনে আগমন করে, প্রত্যেকটা সন্তানের নাভির সাথে মায়ের একটা মায়ের সম্পর্ক থাকে। আমাদের তাই মাগুলো সে নাগুলোকে তারা কর্তন করে দেয়। মা আমেনা বলে আমার সন্তানটা যখন দুনিয়াতে আগমন করলো, আমি দেখি রে
বুদ্ধি শক্তি বলে কর্তন করে দুনিয়াতে প্রেরণ করেছে। মা আমেনা বলে শুধু নাবিকা কর্তন করে দুনিয়াতে পাঠাই এরকম না, পৃথিবীতে যখন অন্যান্য মানুষগুলো সন্তানগুলো আগমন করে, প্রত্যেকটা সন্তান আসার সময় আপনার আমি উলঙ্গ অবস্থায় দুনিয়াতে আগমন করেছি। মা আমেনা বলে আমার সন্তানটা অন্য সন্তান আগমন করে নাই, আমি তাকে দেখি আমার সন্তানটাকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতি পোশাক পরিহিত অবস্থায় পৃথিবীর জমিনে প্রেরণ করেছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়ানা কদমটা যখন জমির মধ্যে পড়লেন, খানায় কাবার ভিতরে 360টা মূর্তি ছিলেন। রাসূলের কদমটা লাগার সাথে সাথে 360টা মূর্তির মাথা ভেঙে জমিনের মধ্যে সেজদারত অবস্থায় পড়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন পৃথিবীতে আগমন করেছিলেন, মা আমেনা বলে আমি আমার ঘর থেকে যখন তাকাইলাম, আমি তাকিয়ে দেখি খানায় কাবার ছাদের মধ্যে 3 রঙের 3টা পতাকা দেখা গেছে। সেই রাসূল আগমন করেছেন বারো রবিউল আউয়াল। এই রবিউল আউয়াল আসলে যারা খুশি হয় তারা হচ্ছে ঈমানদার, আর যারা রাসূলের আগমনে খুশি হয় না রাসূলের এগুলোতে বেঈমান। বুঝতে হবে এগুলো ঈমান মারা গেছে। এগুলোর মাথার মধ্যে 9 দিন রক্ত বসবাস, এগুলোর মাথার মধ্যে শয়তান হস্তক্ষেপ করেছে। আমরা সবাই খুশি, এর কোনো সন্দেহ আছে? আমরা রাসূলের জন্মদিনে আমরা কে কে খুশি, আমরা যদি হাত তুলে দেখাই নারে তাকবীর, নারে রিসালাত, পবিত্র ঈদে মিলাদুন নবী, নারে গাউসিয়া, পবিত্র ঈদে মিলাদুন নবী। ঈদে মিলাদুন নবী খুশি হলে লাভ আছে না? লাভ আছে তো? আমরা সবাই জানি, আমরা ভবিষ্যতে এইগুলোর উপর আলোচনা করব। হযরত আবু বকর সিদ্দিক বলেন ঈদে মিলাদুন নবীতে কেউ যদি খুশি হয়, ঈদে মিলাদুন নবীতে খুশি হয়ে কেউ যদি ঈদে মিলাদুন নবীর ব্যবস্থা করে, কেউ যদি 1 দিরহাম একটা টাকাও যদি খরচ করে, আমি আবু বকর কথা দিলাম সেই ব্যক্তি আমার সাথে আমি যেই জান্নাতের মধ্যে থাকবো, ওই ব্যক্তিরা আমি আবু বকরের সাথে একই জান্নাতের মধ্যে আমার বন্ধু হয়ে বসবাস করবে। সুবহানাল্লাহ। আমরা আবু বকরের সাথে জান্নাতে থাকতে চাই না? আমরা থাকতে চাই কি চাই না? আবু বকর কোন জান্নাতে থাকবে? রাসূল আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই ব্যক্তি আমাকে যত মহব্বত করবে সে আমি রাসূলের তত নিকটবর্তী হয়ে যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আবু বকরের সামনে রাসূলের ইকরাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আফদালুন নাস বা'দাল আম্বিয়া, আল্লাহর নবী বলেন পৃথিবীর মানুষ তোমরা আমার আবু বকরকে একটু জেনে রাখো, চিনে রাখো, আমার কোন আবু বকর। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফদালুন নাস বা'দাল আম্বিয়া, এই সৃষ্টি জগতের মধ্যে রব্বে কারীম 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল প্রেরণ করেছেন। নবীদের পরে
মানুষের মধ্যে, উম্মতের মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ তিনি হচ্ছেন আমার আবু বকর। আর সেই আবু বকরের প্রসঙ্গে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি রাসূল যেই জান্নাতের মধ্যে অবস্থান করব, আমার আবু বকর আমার সাথে একই জান্নাতে অবস্থান করবে। আর সেই আবু বকর ইরশাদ করতেন, আবু বকর বর্ণনা করেন যে এই ব্যক্তি মিলাদুন নবীর মধ্যে খুশি হয়ে, আনন্দিত হয়ে মিলাদুন নবীর মধ্যে এক দিরহাম খরচ করবে, আমি আবু বকর কথা দিলাম সেই ব্যক্তি আমি আবু বকরের বন্ধু হয়ে আমার সাথে একই জান্নাতে বসবাস করবে। তার বিষয় কি দাঁড়াইলো? রাসূল যেই জান্নাতে থাকবেন, আবু বকর সেই জান্নাতে থাকবে। যেই ব্যক্তি রাসূলকে অনুসরণ করে, রাসূলের মিলাদে খুশি হয়ে রাসূলের মিলাদুন নবীতে টাকা পয়সা খরচ করবে, যে একই সাথে আবু বকরের সাথে রাসূলের সাথে একই জান্নাতের মধ্যে বসবাস করবে। আমরা রাসূলের সাথে একই জান্নাতে থাকতে চাই কি চাই না? আমরা আবু বকরের সাথে একই জান্নাতে থাকতে চাই কি চাই না? আমরা ঈদে মিলাদুন নবীতে খুশি হয়ে আমাদের মধ্যে কে কে এরকম আছে, হুজুর আমি ঈদে মিলাদুন নবীতে খুশি হয়ে আল্লাহ রাসূলকে খুশি করার জন্য, আবু বকরকে খুশি করার জন্য, একমাত্র রাসূলের ঈদে মিলাদুন নবীতে খুশি হয়ে আমি 1000 টাকা করে দান করব, এইরকম মাত্র 12 জন ব্যক্তি চাই। এরকম কোন আল্লাহর বান্দা আছে কিনা একটু হাত তুলে দেখাই। এক নম্বর মাশাআল্লাহ, একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, আর কে আছেন? আমি তুমি একটা 6 জন, 7 জন, আর মাত্র 7 জন ব্যক্তি। এই তো 6, 7, 8, 9 জন, আর মাত্র 3 জন ব্যক্তি আমরা চাই। বাবা পৃথিবীতে বহুত টাকা বহুত করে খরচ করেছেন একমাত্র আল্লাহ রাসূলের মহব্বত নিয়ে, যে আল্লাহ রাসূলকে খুশি এবং রাজি করানোর জন্য বিভিন্ন টাকা বিভিন্নভাবে খরচ করে ফেলেছেন, যে এই টাকাটাকে আমার নাজাতের ওসিলা হিসেবে আমি আল্লাহ রাসূলের ঈদে মিলাদুন নবীকে খুশি হয়ে দান করতে চাই। এইরকম আর 3 জন ব্যক্তি আমাকে পাইতাম না। এই তার জন্য আর মাত্র 2 জন ব্যক্তি আমাদের দরকার। এমন কোন আল্লাহ বান্দা আছে যে আর আমরা 2 জন 1000 করে 2000 টাকা দান করবো? আরেকজন বলবে আর মাত্র একজন, তো একটু সুবহানাল্লাহ বলবেন না? মাশাআল্লাহ, আমাদের ভালো হয়ে গেছে। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি দানগুলো কি বিফলে যাবে মনে করেন? বিফলে যাবে? আল্লাহ রাসূলের রাস্তায় যে আপনি খরচ করেন আল্লাহ এবং আল্লাহ রাসূলকে খুশি এবং রাজি করার উদ্দেশ্যে, এমন অথবা এই দানকে উসিলা করে আল্লাহ পাক আপনার জীবনে গুনাহগুলো মাফ করতে পারে কি পারে না? আপনি দেখেন তো খেয়াল করে ইব্রাহিম খলিলকে যখন আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো, ফেলে দেওয়ার পরে একটা প্রাণী ছিল, নাম ছিল টিকটিকি। আমরা চিনি না? টিকটিকি বলে বিভিন্ন জায়গাতেই বসবাস করে। টিকটিকি বলেনকে আগুনের কাছে গিয়ে পুঁতে কি আগুন পারে না? আগুনকে বাড়াচ্ছে তো কিসের জন্য? তো ইব্রাহিমকে ফালাইছে, আমি যদি পুড়ে আগুনটা একটু বড় হইব, ইব্রাহিমকে তাড়াতাড়ি করবো। আরেকটা প্রাণী ছিলেন ব্যাঙ। ব্যাঙ আগুনের পাশে গিয়ে পাটা উপরে দিকে তুলে প্রস্রাব করে। আমার আল্লাহ তাআলা জিবরাইলকে প্রশ্ন করে, জিবরাইল টিকটিকি আগুনের মধ্যে কিসের জন্য পুঁতে আর ব্যাঙ কিসের জন্য প্রস্তাব করে জিজ্ঞাসা করো। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো। জিবরাইল টিকটিকির কাছে এসে প্রশ্ন করে, রে তুই এটা কিসের জন্য পুঁতে? তো বুঝছ না আগুনের মধ্যে পুঁতে আগুন যাতে বড় হয়, ইব্রাহিম তাকে তাড়াতাড়ি পুঁতে সাফ হয়ে যাবে। আপনি বড় করে বলবেন না? টিকটিকির কাছ থেকে বিদায় হয়ে জিবরাইল আমিন আবার ব্যাঙকে প্রশ্ন করবেন, এত বিশাল আগুনের পাশে দাঁড়ায় কিসের জন্য তুমি ব্যাঙ তুইলা প্রস্তাব করো? তোমার কারণটাকে একটু বলো। ব্যাঙ ডাক দিয়া বলেন, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলকে আগুনের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হয়েছে। এত বিশাল আগুন নিবানো আমার পক্ষে সম্ভব না আমি জানি, কিন্তু আমার কাছে পানি বলতে আমার প্রস্তাবটা ছাড়া কোনো কিছু নাই। আমি আমার প্রস্তাবটা দিয়া ইব্রাহিমকে বাঁচানোর জন্য, নমরুদের আগুনকে নিভিয়ে দেওয়ার জন্য আমার যা ছিল তাকে চেষ্টা করে যাচ্ছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে দিলেন, ওই দিন থেকে টিকটিকিকে কেউ যদি মারে, একটা টিকটিকি মারলে তার আমল নামায় আল্লাহ 100 নেকি দান করে দেয়। সুবহানাল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক থেকে বর্ণনা করে দিলেন,
যদি ব্যাংক তোমাদের কাপড়ের মধ্যে প্রস্তাব করে দেয়, তোমাদের কাপড়গুলো নাপাক হবে না, তো কিসের জন্য? এই প্রস্তাব দিয়ে ইব্রাহিম খলিলকে ওই আগুন থেকে রক্ষা করতে চেয়েছিল। এই জন্য আল্লাহ তাআলা কিয়ামতের আগ পর্যন্ত ব্যাংকের প্রস্তাবটাকে উম্মতে মুহাম্মদের জন্য পবিত্র বানিয়ে দিয়েছেন। শুধু কিসের জন্য? মহাব্বতের কারণে। এই দিকে মহাব্বত ছিল না, এই জন্য এখানে বাড়িটা মাইরা দিলে 100 সওয়াব। ব্যাংকের ভিতরে মহাব্বত ছিল, আল্লাহ বলে সমস্ত পৃথিবীর সবগুলো প্রস্তাব নাপাক করে দিলাম, কিন্তু আমি আল্লাহ তাআলা আমার পয়গম্বরের প্রতি ব্যাংকের ভিতরে মহাব্বত থাকার কারণে ব্যাংকের প্রস্তাবটাকে কিয়ামত রাত পর্যন্ত আমি আল্লাহ তাআলা পবিত্র বানিয়ে দিলাম। আপনারা আমি যদি ঈদে মিলাদুল নবীতে খুশি হয়ে যদি দান করি, আল্লাহ তাআলা কি এই দানকে উসিলা করে আপনার আমার জীবনের গুনাহগুলো মাফ করতে পারে কি পারে না? এই বিশ্বাস আমরা আছে কি নাই? এবার আসুন, হযরত আবু বকর বলেন যে দান করবে, টাকা পয়সা খরচ করলো, তাকে নিয়ে আমি আবু বকর একই জান্নাতের মধ্যে অবস্থান করবেন। হযরত উসমান গনি বলেন যে ব্যক্তি ঈদে মিলাদুল নবীতে খুশি হয়ে শ্রম দেবে, খরচ করবে, কাজকর্ম করবে, ঈদে মিলাদুল নবীতে আনন্দিত হবে, আমি উসমান বলে দিলাম বদরের যুদ্ধে ও খন্দকের যুদ্ধে কেউ শামিল হয়ে যে সওয়াব পাইবেন, ঈদে মিলাদুল নবীর আঞ্জাম দেওয়ার কারণে আল্লাহ তাআলা আমল নামে সেই সম্পূর্ণ সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। আপনি বুঝে বলবেন না? এই সওয়াব আমাদের দরকার আছে না? আমরা ইনশাআল্লাহ জুলুসে থাকতে চাই কি চাই না? সবাই থাকবো কিনা? এবার আসুন, আমাদের অনেকের মা বাবা অন্ধকার কবরের মধ্যে আছে না এরকম? এই জন্য আমরা সবাই না, আমাদের অনেকের মা বাবা অন্ধকার কবরের মধ্যে শহীদ। আমাদের মা বাবা কবরের মধ্যে সুখে আছে নাকি দুঃখে আছে আমরা কি জানি? আমার বিশ্বাস করে মানুষ যখন পৃথিবী থেকে বিদায় করে যায়, তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, মাত্র 3টা আমলের দরজা খোলা থাকে। এর মধ্যে একটা হচ্ছে এক সন্তান দুনিয়াতে রেখে দেওয়া। কোন সন্তান যদি তার মা বাবার রূপের উদ্দেশ্যে কোনো কিছু দান করে, ওইটা আল্লাহ পাক তার আমল নামাতে যোগ করে দেন। এমন হতে পারে আপনার মা আপনার বাবা অন্ধকার কবরের মধ্যে শায়িত, কিন্তু 2টা গুনার কারণে 10টা গুনাহের কারণে জাহান্নামের আসামি হয়ে গেছে। আপনি আপনার আমল, আপনার কিছু টাকা পয়সা মা বাবার রূপের উদ্দেশ্যে যদি দান করেন, আল্লাহ এই টাকাটা আমার মা বাবাকে দান করে দিলাম, তাদের রূপের বকশিশ করে দিলাম, আল্লাহ এই উচিলায় আমার মা বাবাকে মাফ করে দাও। আল্লাহ মাফ করতে পারে কি পারে না? আমাদের অনেকের মা বাবা আছে কবরের মধ্যে, আছে কি নাই? আমরা আমাদের মা বাবার কবর আযাব দিলে আল্লাহ মাফ করে দেই, সেই নিয়ত করে যে আমাদের মা বাবাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে, এই নিয়ত করে ঈদে মিলাদুল নবীতে 500 করে টাকা দিব, এরকম কোন কোন আল্লাহর বান্দা আছে একটু হাত তুলে? আমি আমার মা বাবাকে শুধু একমাত্র খুশি করার জন্য 1 2 3 4 জন 5 জন আর কে কে আছেন এরকম 6 7 8 9 আমরা 9 জন পাইছি, আর 10 জন আর কয়েকজন কে আছেন? যদি শুধু আমার মা বাবাকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে, এই নিয়ত করে আর 500 টাকা করে কে কে দিবেন একটু হাত তুলেন। এত বাইরে হয়েছে 11 জন, আর কে কে আছেন? 12 জন, আর কে আছেন? 12 জন আছে, আর কি কেউ নাই? এত অনেক মানুষ, আর কি আমরা কাউকে পাইতাম না? 12,000 মধ্যে 6,000 18,000 আমরা 20,000 মিলিত না। আর এরকম কে কে আছেন? তার একজন পাওয়া গেছে 13 জন, আর নাই কেউ। আরে বাবা, কোন টাকা ভুল করে খরচ করছেন, আল্লাহ রাসূলের মুহাব্বতে খরচ করবেন, এইরকম কে আর কেউ পাওয়া যেত না? এই তার একজন পাওয়া গেছে, মাশাআল্লাহ, সবাই বলে আল্লাহুম্মা আমিন। বাবা, এই টাকা পয়সা কি কবরের মধ্যে দিয়ে দিতে পারবেন? আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, লা ইয়ানফু মালু ওয়ালা বানুন। আল্লাহ বলেন পৃথিবীর মানুষের এই পৃথিবীর ধন সম্পদ সন্তান আদি কোনো কিছু তোমার উপকারে আসবে না। আল্লাহ, আমার উপকারে কি আসবে? টাকা পয়সা আমার যদি কোনো উপকারে না আসে, কি আমার উপকারে আসবে? আল্লাহ তাআলা বলেন, বান্দা উস্তিফাত, বান্দা রে, তোকে আমি আল্লাহ 3.5 হাত দেহের ভিতরে আমি আল্লাহ একটা কলমের টুকরা দিছি, কলমের টুকরাটা যদি পরিশুদ্ধ করে নিয়ে আসতে পারো, ওই কলমের টুকরাটা একমাত্র তোমার হাসরের ময়দানে উপকারে আসবে, এছাড়া কোনো কিছু উপকারে আসবে না। তা আল্লাহ বলেন কোনো কিছু উপকারে আসবে না। এই টাকা পয়সা রেখে দেওয়ার কোনো লাভ আছে? কোনো লাভ নাই। গত 2 দিন আগের ঘটনা দেখছেন না? 2 ভাই সম্পত্তি নিয়ে ভাগাভাগি নিয়ে ঝামেলা হওয়ার পরে
আপন পায়ের চোখ আপন পায়ে আঙ্গুল ঢুকি দিয়ে দুইটা চোখ খুলে দিছে। আপনি কাজের জন্য টাকা পয়সা রাখবেন, আপনার ভাই যদি আপনার চুপ করে সম্পত্তির লোভের কারণে খুলে দিতে পারে, আপনি কি ছেলে এরকম মনে করেন? আমরা তো বিভিন্ন ঘটনা দেখি, বাবার লাশ বাড়ি উঠানোতে আটকায় রাখিয়া, বাবার লাশ বাড়ি উঠানোতে আটক রেখে সম্পত্তির ভাগ বাটোয়ারা করে, এরকম আছে না? এরকম বহুত নজির আছে। সন্তান ভাইয়ের লাশ, সন্তানের লাশ, বাবার লাশ কবর বাড়ির মধ্যে আটকে রাখিয়া দাফন কাজ বন্ধ করে রেখে বা আগে হিসাব শেষ করো। আছে কিনা এরকম? এমনও ঘটনা আছে, আপন ভাইয়ের জানাজা আপন ভাইয়ের না, বাপের জানাজা খুঁজে পড়ে না, ভাইয়ের কারণে আপনার কার জন্য কি রেখে যাবে? আল্লাহ রসুল এবং আল্লাহ রসুলের মহাব্বত নিয়ে যা দান করে যাবেন তাই আপনার এবং আমার অন্ধকার কবরের সাথী হবে। এখন আমরা কয়েকজনকে খাইছি, আর কেন দুইজন খাইতাম না, 13 জন খাইছি, আর দুইজন মিলে তো 15 জন মিলে যাবে। এরকম বহু টাকা বহু টাকা খরচ করেছি, আর 500 টাকা আল্লাহ এবং আল্লাহ রসুলকে খুশি করার জন্য আমি দান করবো। এরকম আর কেউ নাই। এত মানুষের মধ্যে আমার দুইজন মানুষ খাইতেছে নাকি কথা হইল। আরেকজন আমিন, আরেকজন ব্যক্তি আরেকজন কেন আমাদের টাইম কেন আরেকজন লাগবো। সকলে আমরা একটু দূর করি মহাব্বতে, আর সবাই মা বাবা চিন্তা করে আর একজন ব্যক্তি আমরা চাই আল্লাহ